আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলবো কটেক্স নিয়ে। কটেক্স থেকে কীভাবে আপনারা খুব সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিবেন, এই প্রসেসটি আমি আপনাদের মাঝে লাইভে দেখাই দেবো এবং স্টেপ বাই স্টেপ বলে দেবো যে আপনারা কীভাবে এখানে উইথড্র রিকোয়েস্ট তৈরি করলে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার সরাসরি টাকাটা চলে আসবে খুব শীঘ্রই। সেই প্রসেসটি মূলত আজকে এই ভিডিওটিতে দেখানো হবে এবং আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করবো যেন আপনারা খুব সহজে এখানে কটেক্সে খুব সহজে একটা উইথড্র রিকোয়েস্ট তৈরি করতে পারেন এবং খুব সহজে আপনার পেমেন্টটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। সো তার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি পুরনো কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্টে উইথড্র ডেলে বা ডিপোজিট ডেলে বা লেট হয়। সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টটি মানে পুরো অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন এবং নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে। আর যদি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক না পান, সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সুবিধার্থে এখানে আপনার তাদের যে কটেক্সের অফিসিয়াল ওয়েব লিঙ্কটা আছে, এখানে আপনার দেখুন এখানে টেলিগ্রাম চ্যানেলের মতো এখানে এরকম একটা লিঙ্ক প্রোভাইড করে রাখবো, যাতে করে খুব সহজে আপনারা এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এটা করার প্রফিট হচ্ছে আপনার যদি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথড্র নিয়ে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি সরাসরি এটার সমাধান দিয়ে দিতে পারবো এবং আশা করি যে আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করলে আপনাদের উইথড্র এবং ডিপোজিট নিয়ে কোনো প্রবলেম হবে না। তো চলুন ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক। তো দেখুন, পূর্বে আমার একটা ভিডিও ছিল আর কি চ্যানেলে আপলোড করা, যেখানে আমি 2 বছর আগে কটেক্স লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সো আমি আবার আজকে 2 বছর পর আরেকটা ভিডিও আপলোড করতেছি। যদিও ইতিমধ্যে আরও ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, তবুও আজকে আরেকটা ভিডিও তৈরি করতেছি যে এখানে আসলে পেমেন্ট করে কিনা। অনেকের মনে ডাউট থাকে, যারা নতুন আছেন বিশেষ করে তাদের মনে অনেক ডাউট যে এখানে পেমেন্ট করে কিনা। সো এই প্রসেসটা আর কি দেখানোর জন্য আজকে আরও ভিডিওটি তৈরি করা, নতুনদের জন্য বিশেষ করে। সো যখন আপনারা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে কাজ করবেন, প্রফিট করবেন এবং ডিপোজিট করার পর প্রফিট করবেন, তখন কিন্তু আপনার টাকাটা সঠিক নিয়মে মানে উত্তোলনের জন্য তাদের কাছে আর কি উইথড্র রিকোয়েস্ট তৈরি করতে হয়। সো আমি সেই প্রসেসটা আজকে ভিডিওটিতে শর্টকাটে দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো যেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেন, যাতে করে আপনাদের পরবর্তী ডিপোজিট এবং উইথড্র নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারবো এবং উইথড্র এবং ডিপোজিট খুব ফাস্ট হবে, সুপার ফাস্ট। এবং আপনার হচ্ছে যে যদি তবুও কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি তাদের সাথে যোগাযোগ করে আপনার প্রবলেম সলভ করে দিতে পারবো। এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। সো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের আইডি লিঙ্ক দিয়ে রাখবো। সো সেখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আর বেশি কথা নয়, আমি আপনাদের মূল প্রসেসে দেখাই। সো আমরা এখানে চলে যাচ্ছি, আমাদের যে কটেক্সের মেইন অ্যাকাউন্ট আছে সেখানে আমি চলে যাব। আমার অ্যাকাউন্টে খুব একটা ব্যালেন্স নেই, দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে আমার ব্যালেন্স রয়েছে হচ্ছে আপনার 7,720 টাকার মতো আর কি আমার ব্যালেন্স রয়েছে কটেক্সে আর কি। সো আমি এটা আপনাদের সামনে লাইভে আর কি উইথড্র করবো, যে এখানে আমার উইথড্র করার পর পেমেন্টটা কতক্ষণ লাগবে আসতে এবং উইথড্র করার যে প্রসেসটা আছে, সো বেসিক প্রসেসটা, যে প্রসেসটা ফলো করে আপনার উইথড্র করলে কোনো প্রবলেম হবে না এবং খুব দ্রুত আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর কি। সো আমরা চলে যাবো এখানে 3 ডট মেনুতে এবং এখানে ক্লিক করে দেবো আপনার সিম্পলি উইথড্রল অপশনে। সো আপনারা অনেকেই প্রসেসটা জানেন যে এখানে কীভাবে উইথড্র করতে হয়। সো আমি এখানে দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 7,720 টাকা। সো এখানে আমার উইথড্রল অ্যাভেলেবেল রয়েছে 7,720 টাকায়। সো আমি এখানে আমার অ্যামাউন্টটা পেমেন্ট মেথডটা দেখুন, আমি আপনাদেরকে দেখাই। সেখানে কিন্তু অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে, যেগুলোর মাধ্যমে আমি এখানে ডিপোজিট করছি। সো এই পেমেন্ট মেথডগুলো অ্যাভেলেবেলের জন্য আপনার এই পেমেন্ট মেথডগুলো ব্যবহার করে আপনাদেরকে কিন্তু এখানে সেম ওয়েতে ডিপোজিট করা লাগবে আর কি। সো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দেবো সিম্পলি। আপনাদের আমার যে আর কি পেমেন্ট মেথড হিসাবে আমি এখানে বিকাশ থেকে টাকাটা আর কি তুলতে চাচ্ছি। সো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দেবো। অনেকের মনে প্রশ্ন যে ভাই আপনার এখানে অনেকগুলো পেমেন্ট মেথড, আমার এখানে তো বিকাশ, নগদ ছাড়া আর কিছুই আসতেছে না। সো আমি বলবো আপনারা ওই যে পেমেন্ট মেথডগুলো রয়েছে বাইন্যান্স পে, ইউএসডিটি এবং ইথেরিয়াম, এগুলোর মধ্যে ডিপোজিট করেন, তখন দেখবেন যে ওইগুলো আপনাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর যদি তবুও প্রবলেম হয়, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি টেলিগ্রাম আইডি লিঙ্ক দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো এখান থেকে সরাসরি আমার সাথে কানেক্টেড হয়ে এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। সো আমি এখানে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো, টাইপ করে দিচ্ছি আমার অ্যামাউন্টটা হচ্ছে এখানে যত টাকা আছে 7,720 টাকা। সো আমি আমার অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিলাম এবং এখানে পার্স দেখুন, এখানে আমার নাম রয়েছে সিম্পলি দেখুন, আমার এখানে নাম রয়েছে যেই নামটা আর কি আছে অ্যাকাউন্টে। সো এই নামটা এখানে থাকবে। অবশ্যই এখানে নামটা চেঞ্জ করার আপনারা চেষ্টা করবেন না। যদি নামটা চেঞ্জ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা ডিক্লাইন হতে পারে আর কি। সো এখানে সিম্পলি আপনার পার্সের জায়গায় আপনার যে বিকাশ পার্সোনাল ওয়ালেট নাম্বারটা রয়েছে, যে ওয়ালেট নাম্বার থেকে এখানে ডিপোজিট করছেন, মানে যেই ওয়ালেট নাম্বার থেকে আপনি এখানে পার্সোনাল নাম্বার থেকে পেমেন্ট করে অ্যাকাউন্টে টাকাটা যোগ করছেন বা ক্যাশ আউট করে টাকাটা যোগ করছেন, সেই নাম্বারটাই কিন্তু এখানে সাবমিট করতে হবে। আপনি যদি অন্যথায় অন্য নাম্বার অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার
দেখা যাচ্ছে যে আপনার পেমেন্টটা আটকাই দিবে বা পেমেন্টটা ক্যান্সেল করে দেবে। সো এখানে আমি আমার যে নাম্বার থেকে ডিপোজিট করছি সেই নাম্বারটা পার্সোনাল ওয়ালেট নাম্বারটা দিয়ে দিচ্ছি, মানে পার্সোনাল বিকাশ নাম্বার দিতে হবে। আপনারা চাইলে এখানে যদি এজেন্ট নাম্বার দেন তাহলে পেমেন্ট কিন্তু তারা করবেন। সো আমি আমার পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেখুন। সো আমার নাম্বারটা আমি আবার ভালো করে দেখে নিয়েছি। সো আমার নাম্বারটা এখানে ঠিক আছে। সো আমি এখানে আমার বিকাশ পার্সোনাল ওয়ালেট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে অ্যামাউন্ট দিচ্ছি এবং পেমেন্ট মেথডটা বিকাশ, এবং এখানে নামটা অ্যাকাউন্টে যেই নামটা ভেরিফাই করা আছে সেই নামটা এখানে থাকবে। সো আপনার যদি মনে হয় যে বিকাশ অ্যাকাউন্টের নাম অন্য বা বিকাশ অ্যাকাউন্ট অন্য আইডি কার্ড দিয়ে তৈরি করা, কোনো প্রবলেম নেই, যেই নামটা আছে এখানে এটাই থাকবে। আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম অন্যরকম থাকলে কোনো প্রবলেম নেই। সো এখানে আমরা সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবো দেখুন। সো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। সো যখন আমরা কনফার্মে ক্লিক করে দেবো, সো আমাদের সামনে একটু লোড নেবে। সো লোড নেওয়ার পর দেখুন আমাদের একটা কোড পাঠিয়ে দেবে মূলত তারা। সো আমি আমার কোডটা এখানে পেয়ে গেছি অলরেডি, একটু দেন হচ্ছে থ্রেড। সো এখানে আপনার যে টু স্টেপ ভেরিফিকেশনটা রয়েছে আর কি, সেটা আপনার ইমেলের মাধ্যমে তারা করে দেবে আপনাকে কোডটা সেন্ড। সো আপনার এই কোডটা এখানে টাইপ করে দেবেন এবং টাইপ করে দেওয়ার পর এখানে সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন। যখন আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন এখানে দেখুন যে আপনার ইওর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড। সো মানে আমার যে উইথড্র রিকোয়েস্টটা রয়েছে সেটা কিন্তু তাদের কাছে চলে গেছে আর কি। সো এখানে তারা দেখুন আমাকে কী বলতেছে দেখাই। সো আমার যে পেমেন্ট উইথড্রটা করছি সো এটা সর্বোচ্চ আপনার 48 ঘন্টার ভেতর তারা আমার ওয়ালেটে আর কি প্রদান করবে, মানে আমার যে বিকাশ নাম্বার রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টে আমি আমার টাকাটা 48 ঘন্টা সর্বোচ্চ 48 ঘন্টার ভেতর পেয়ে যাব। সো আমি এখানে আপনার যে উইথড্র রিকোয়েস্টটা সরাসরি লাইভে যেভাবে দেখাইছি, যে প্রসেসটা বলেছি সেই প্রসেসটা ফলো করে আপনার একটা উইথড্র রিকোয়েস্ট তৈরি করবেন, দেখবেন যে আপনার 48 ঘন্টার ভেতর আপনার ওয়ালেটে টাকাটা আপনার বিকাশ পার্সোনাল নাম্বারে আপনার টাকাটা তারা প্রদান করে দিয়েছে। আর যদি প্রদান না করে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে এই সলিউশনটা দিয়ে দিব। সো আমরা ওয়েট করে দেখি আমাদের পেমেন্টটা আসলে তারা কতক্ষণের ভেতর করে। সো এভরিওয়ান, তারা সম্ভবত আমার পেমেন্টটা আর কি করে দিয়েছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, পেজটা রিলোড দিয়ে দিই এখানে। সো আমি এখানে উইথড্র করছিলাম আপনাদের সামনে হচ্ছে কখন উইথড্র করছিলাম আপনারা দেখছেন যে আপনার 10:51 থেকে প্রায় 11টার দিকে আমি এখানে এটা আর কি আমার টাকাটা উইথড্র করছিলাম 14 তারিখে। কিন্তু আমার পেমেন্টটা আর কি আপনার তারা হচ্ছে 1 ঘন্টার ভেতরে আর কি আমার পেমেন্টটা তারা করে দিছে আর কি। সো আমার পেমেন্টটা এখানে দেখায় স্ট্যাটাসটা এখানে 7,720 টাকা আমার কিন্তু পেমেন্ট দেখাচ্ছে এখানে আর কি, মানে উইথড্র দিয়েছিলাম। সো আমি আমার মেসেজ বক্সে চলে যাই, দেখুন তারা আমাকে টুডে মানে 12:17-তে পেমেন্টটা করে দিয়েছে। 12:17-তে এখানে আমার 7,720 টাকা ওয়ালেটে আর কি ক্রেডিট হয়েছে এখানে দেখাচ্ছে আমার। এখন আমার নিউ ব্যালেন্স হচ্ছে 8,098 টাকা আর কি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে। সো এটাই হচ্ছে ভালো প্রসেস, যেখানে আপনারা খুব সহজে আর কি উইথড্র করলে খুব সহজে আপনার টাকাটা খুব দ্রুত আপনার ওয়ালেটে আপনারা পেয়ে যাবেন। সো আমি বলবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা যেন অ্যাকাউন্টটা তৈরি করেন। সেক্ষেত্রে হবে কি, আপনারা যখন উইথড্র দিবেন খুব সহজে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন খুব শীঘ্রই আর কি। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে এই সকল ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। আর আপনাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো যেন আপনারা আমার টেলিগ্রাম আইডিতে নক করেন এবং আমি আপনাদেরকে খুব শীঘ্রই একটা সমাধান দিয়ে দিব যদি আপনাদের কোনো প্রবলেম হয়। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।